হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আমি ভিডিওটা পোস্ট করছি। এটা হচ্ছে টিউসডের ভিডিও। তো মানডের পর এটা টিউসডে শ্যুট করা ছিল, বাট আমি এডিট করে পোস্ট করতে পারিনি বিকজ আমার কদিন ধরে প্রচণ্ড কাজের প্রেশার ছিল, তার জন্য আমি পারিনি করতে। বাকি দিনেরও ভ্লগ মোটামুটি খুব বেশি শ্যুট আমি করতে পারিনি মঙ্গলবারের পর থেকে। তো যেটুকুনিও শ্যুট করেছি সেটুকুনিও পোস্ট করব। তো অনেকটাই লেট হয়ে গেছে, বা যাই হোক, চলো দিনটাকে শুরু করি। গুড মর্নিং। তো কালকে এত বৃষ্টির পর আজকের ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, বাট রোদ উঠেছে। রোদ উঠলেই তো আবার সে গরম হয়ে যাবে। আমার ঘুম আর ভাঙছে না। চলো রান্না বান্না বসাই। তো সবার ফার্স্টে এখানে ভাতটা বসিয়ে দেবো। ভাত বসিয়ে তারপরে ডাল বসাবো। তো আজকে মেনু হচ্ছে টক ডাল করব, ঝিঙে আলু পোস্ত করব, আর উচ্ছে করলা ভাজা, আর করব ডিম কষা। একদম কষা কষা করবো, কোনো ঝোল নয় আজকে, তাই জন্য ডাল করা হচ্ছে। তো চলো ঝটাপট করে রান্নাবান্না করি, কারণ ও অফিসে যাবে, ওরও লাঞ্চ প্যাক করে দিতে হবে। আর যেমনটা বললাম, টিউসডে থেকে আমার এত কাজের প্রেশার হয়ে গেছিলো, আমি এই দিনটাতে তাও মোটামুটি শ্যুট করেছি, তারপর থেকে আর শ্যুটও করতে পারিনি ঠিক করে। তো এই জন্য আমার ব্লগ এডিট করা কিছুই হয়নি, তাই পোস্টও করতে পারিনি। তবে যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর এখানে ঝিঙা টিঙা কেটে নিলাম, কেটে নিয়ে এখানে ডালটাও হয়ে গেছে আমার একদম রেডি। আর এইখানে ঝিঙে আলু পোস্তটা হচ্ছে। এটা করার পর আমি জনর খাবারটা রেডি করব, কারণ এটা দিয়ে ওকে লাঞ্চ প্যাক করে দেবো, আর ডিম কষাটা আমি পরে করব। তো এটা হয়ে গেছে, আর এখানে আমি জনর ভাতটা রেডি করছি, আর এখানে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। ওকে আজকে খাওয়াবো ডাল সিদ্ধ দিয়ে একটু ভাত খাওয়াবো, আর একটা ডিম সিদ্ধ খাওয়াবো, ব্যাস। তোর ভাতটা মেখে নিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপর আমি ডিমের ঝোলটা রান্না করব। আমার জনকে খাওয়ানো হয়ে গেছে, আর এখানে আমার ডিমটাও রেডি হয়ে এসছে। আর একটু শুকিয়ে গেলে গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। আর এখানে এই যে ভাত আছে, আর এই যে ঝিঙে আলু পোস্ত আছে, আর উচ্ছে করলা ভাজা, আর এই যে ডাল। ও, তো কাজ বাজ সব কমপ্লিট হলো। পুরো ঘর ঠর গুছিয়ে নিয়েছি। যাবো স্নান করতে। আমার কিচেনও পুরো ক্লিন হয়ে গেছে। এটা জাস্ট দুটো বক্স ধোবো, ওই জন্য রেখেছি। কিচেন ক্লিন, আমার পুরো ঘর মোছা হয়ে গেছে, ঘর সেই সব মোছা। তো এখন যাব স্নানে। তো স্নান করে এসে তারপরে লাঞ্চ করবো, বিকজ খুব খিদে পেয়েছে। এখন প্রায় 2টো বেজেও গেছে। তো তাড়াতাড়ি যাই, স্নান করে তারপর লাঞ্চ করবো। তো বসে পড়েছি লাঞ্চ নিয়ে। এটা হচ্ছে উচ্ছে করলা ভাজা, পোস্ত, এই যে ডাল, আর এই যে একদম ডিম কষা ঝাল ঝাল, আর এটা হচ্ছে আমের চাটনি। তো চলো ঝটাপট করে লাঞ্চটা করি, কারণ ভীষণই খিদে পেয়েছিল। আর ভাতটা ছিল প্রচণ্ডই গরম, মাখতেও পারছিলাম না। তা চলো তাড়াতাড়ি করে লাঞ্চ ফাঞ্চ করে নেবো একটু রেস্ট, কারণ আবার একটু রেস্ট নিয়ে আবার কাজে বসতে হবে আমার। মোটামুটি কাজ বাজ করে এটা সন্ধ্যেবেলা একটু চা খাবো, কারণ খুবই মাথা যন্ত্রণা করছিল আমার। গুড ইভিনিং। তো আজকে একটু আমার ইচ্ছা হচ্ছে আমি দুধ চা খাবো, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই জন্য। যদিও আমি দুধ চা খাই না, বাট মাঝে মাঝে ইচ্ছে হলে একটু খাই। এই জাস্ট এখানে দিয়েছি আমি 1 কাপ চা করব। একটু আদা, একটু তেজপাতা, একটু এলাচ, এসব দিয়ে ভালো মতো আগে জলটাকে ফোটাবো। আর এই দিকে দুধটা গুলে নেবো। তো এটা ফুটে এসছে, এবার দিয়ে দেবো চা পাতা, মোটামুটি 1 চামচ, আর সামান্য একটু দিয়ে দেবো। ভালো মতো মিশিয়ে এটাকে ভালো মতো ফোটাতে হবে।
এই যে এখন আমার বাসন উপরে আছে, যতক্ষণ ওটা ফুটছে ততক্ষণ আমি বাসনটা মেজে নিই। চা একদম হয়ে গেছে, এসে থাকে, যদি পরে তাহলে বুঝতে সুবিধা হবে। কালারটা কিন্তু এক ঘর এসেছে একদম, আহা এই যে। এখানে আমার চা, একটু মুড়ি নিয়েছি আর তার সাথে কয়েকটা বিস্কিট ছিল। আমার চা একদম রেডি। এখানে বসে বসে আমি চা খাচ্ছিলাম। চাটা খাওয়ার পরে ও যখন এসছে অফিস থেকে, ও আবার ফুচকা নিয়ে এসেছিল, রুটি আলুর দম নিয়ে এসেছিল। তো এই যে দেখো, আমি ফুচকা খাচ্ছি, ও ফুচকা খাবে না বললো। আমি ফুচকাটা খাওয়ার পর ডিনারে রুটি আলুর দম খেয়েছিলাম, আমি আর ভাত খাইনি। আর ওই যে ওনার ঠ্যাং নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের সাথে খাবে, ভাগ বসাবে, তাই আমরা তিনজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম। তারপরে রাত্রেবেলা প্রায় শুয়েই পড়েছিলাম, তারপরে উঠেছে ঝড়। তো আমি ঝড় দেখতে এসেছি বাইরে, অলরেডি শুয়ে পড়েছিলাম আমি। তো ও বাইরে এসেছিলো, তো বললো ঝড় উঠেছে, আমি গিয়ে দেখি ভালোই মোটামুটি ঝড় উঠেছিল। তো যাই হোক, ভিডিওটা এইটুকুনি রাখলাম, আবার দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। কই গেল মালটি?